রাজকুমারীর দ্বিধা। আজ আমাদের এটিকেট স্কুলের শেষ বছরের প্রথম দিন। ডেবরা, তুমি এরকম কেন হয়ে আছো? তোমার মধ্যে কোনো উত্তেজনা কেন নেই? ও লটি, আমি উত্তেজিত হওয়ার কোনো কারণ খুঁজেই পাচ্ছি না এখন। এটা কি তোমার জন্মদিনের জন্য? আমি জানতাম এটা তোমার 20তম জন্মদিন। আবার শুরু করলো। একজন মেয়ের 20তম জন্মদিনে তাকে একজন রাজকুমারের সাথে বাগদান করতে হয়, কারণ রাজমুকুটের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য। আমার কোনো রাজকুমার নেই। তোমার কাছে পুরো বছর আছে। আর আমরা তো আছি রাজকুমার রাজকুমারীদের আদব কায়দা শেখার স্কুলে। এটা খুবই সহজ হবে। তোমার আগ্রহ থাকবে এমন কাউকে চাই। উনি প্রিন্স ডেমিয়েন, তাই না? কিন্তু স্কুলের সবাই মনে করে যে রাজকুমার ডেমিয়েনের উচিত সব থেকে জনপ্রিয় মেয়েটার সাথে থাকা। ও স্কুলের সব থেকে জনপ্রিয় ছেলে, কিন্তু আমি চাই ও আমার সাথে থাকুক। আমার প্রিয়তমের জন্য একটা ফুল, রাজকুমারী বে। ও রাজকুমার ডেমিয়েন, তুমি জানো মেয়েদের হৃদয় কি করে জিতে নিতে হয়। আমার দেখা সব থেকে খারাপ 3টে রাজকুমারী আমাদের এই আদব কায়দা শেখার স্কুলের। রাজকুমারী বি, তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করলে। কবে তোমাদের 3জনকে ফেল করিয়ে দেবে? আর আমাকে কোনোদিনও তোমাদের এই বিচ্ছিরি জামা কাপড় চোখে দেখতে হবে না। আমাদের সবাইকে স্কুল থেকে অনুমোদিত রঙের একই পোশাক পরতে হবে। রাজকুমারী বি, আমাদের অনেকেই খুব ভালো জামা কাপড় পরে। কি করে একজন রাজকুমারী এত খারাপ স্বভাবের হতে পারে, যাকে নাকি সুদর্শন রাজকুমার ড্যামিয়ান এত পছন্দ করে? আমরা হয়তো জানি না। চলো ডেবরা, থিয়া, চলো ক্লাসে যাওয়া যাক। আমাকে শুধু একটা জায়গায় যেতে হবে, আর তারপরেই আমি আসছি। রাজকুমারী ডেবরা, আমি তোমার অপেক্ষাতে ছিলাম। ভেতরে এসো। বসো সুইটি। পরি গডমাতার প্রধান শিক্ষিকাকে তোমার সমস্যার কথা বলো। আপনি কি করে জানলেন আমি সমস্যায় আছি? শোনা, আমি সমস্ত কিছু জানি। এই স্কুলের কোথায় কি হচ্ছে সেটা জানা আমার কাজ। আমার রাজকুমারী বিকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। সে একজন তোমাকে জ্বালাতন করছে। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন। আর সে রাজকুমার ড্যামিয়েনের মনোযোগ আদায় করে নিয়েছে। কিন্তু আমি চাই ড্যামিয়েনের মনোযোগ। অবশ্যই আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন আমরা কি করতে পারি এ ব্যাপারে? আমি ভেবেছিলাম আপনি সমাধান দেবেন। অবশ্যই। এই সমস্যাটা তো খুব সহজ। রাজকুমারী, আমার কাছে 2টো পানীয় আছে। একটা পানীয় হলো লাল, আরেকটি হলো নীল। তুমি যদি সিদ্ধান্ত নাও নীল পানীয়টি খাবে, তুমি হয়ে উঠবে সাহসী, দৃঢ় প্রতিজ্ঞ, নির্ভীক, দৃঢ় সংকল্প এবং চতুর। আর তুমি যদি লাল পানীয়টা পান করো, তুমি হয়ে উঠবে সহানুভূতিশীল, যত্নশীল, আবেগপ্রবণ এবং শান্ত স্বভাবের মানুষ, যাকে সবাই কামনা করবে। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পান করো, আর বাড়িয়ে তোলো তোমার এই সমস্ত গুণাবলীকে, যা তোমাকে সাহায্য করবে রাজকুমারী বিয়ের থেকে বাঁচতে আর রাজকুমার ড্যামিয়েনের মন জয় করতে। কি করে বুঝবো কোনটা পান করব? এটা তোমার পছন্দ অনুযায়ী হবে। তাহলে আমি নীল পানীয়টা পান করব। আমি এটাকে কাজে লাগাবো রাজকুমারীকে হারাতে আর ড্যামিয়েনের কাছাকাছি আসতে। উপভোগ করো। আর হ্যাঁ রাজকুমারী ডেবরা, পরে আমার কাছে এলে আরো কঠিন সমস্যা আনবে। হ্যালো রাজকুমার ড্যামিয়েন, তোমাকে একদম রাজকীয়ভাবে আজকে ভীষণ সুদর্শন লাগছে। ধন্যবাদ। তুমি কোন খেলা খেলছো ডেবরা? রাজকুমারী বি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। স্কুলে তুমি সবার সাথে যে ব্যবহারটা করো সেটা কুৎসিত। তুমি কি জানো যে ফুলটা তুমি কালকে ওকে দিয়েছিলে, ও সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে? এইটা কি সত্যি? আমি আরো খুব নোংরার কুৎসিত কথা বলে অন্য রাজকুমারীদের। আমাদের উচিত রাজ্য পরিচালনা করা মানবিকতার সাথে, দৃঢ়তার শক্তির সাথে। কিন্তু রাজকুমারী বি এগুলো না করে অত্যন্ত খারাপ আচরণ করে সবার সাথে। আমি এমন একজন রাজকুমারকে খুঁজি যে আমার সাথে রাজ্য পরিচালনা করবে বীরত্বের সাথে। আমার বিশ্বাস তুমি সে রাজকুমার। এই রাজকুমারী বিয়ের সাথে সময় নষ্ট করো না, এর পরিবর্তে আমার সাথে এসো।
তুমি নিষ্ঠুর রাজকুমারী ডেবরা। না বে, তুমি আসলে নিষ্ঠুর, আমি সৎ। ডেবরা ওখানে কি করছে আমি জানি না, কিন্তু যা হচ্ছে ভালো লাগছে। রাজকুমারী ডেবরা, আমি জানি না আমি কি বলবো। এই সপ্তাহে নাচের অনুষ্ঠানে আমাকে নিয়ে যাবে বলো? আমার মনে হয় আমার একটু সময় প্রয়োজন ভাবার জন্য। অনেক কিছু একসাথে ঘটে গেছে। পরিমাতা, আপনার বাড়িও কাজ করলো না। দয়া করে একটু বসো, প্রথমে একটু শান্ত হও। আমি এখন লাল পানি ওটা পান করতে চাই। তুমি তাড়াহুড়ো করছো। ঠিক আছে। কি হলো রাজকুমারী, তুমি কি ঠিক আছো? প্রিয় বন্ধুরা, আমি আপাতত ঠিক আছি। আমার মনে হয় যে রাজকুমারী বি আর রাজকুমার ড্যামিয়েনকে আমার একটু খুঁজে বার করা দরকার। না, আমার মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা চিন্তা। এটা খুবই ভালো একটা পরিকল্পনা। তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। হ্যালো রাজকুমারী বি, তুমি সত্যি খুব সুন্দরী। কি হয়েছে তোমার? আজ সকালের বলা কঠোর কথাগুলির জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। সেটা ঠিক আছে রাজকুমারী। অবশ্যই তোমার ক্ষমা চাওয়া উচিত। তুমি ওইভাবে ড্যামিয়েনের কাছে গিয়ে আমাকে অপমাননা করছো। তোমার উচিত লজ্জা পাওয়া, বুঝলে? ক্ষমা চাওয়া তোমার কর্তব্য। এই স্কুলে পড়ার কোনো যোগ্যতা তোমার নেই। তোমার সাথে ওরকম আচরণ করা উচিত। এবার আমাদের থেকে দূরে থাকো, না তো আমি আর ড্যামিয়েন তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। ডেবরা, তুমি ওর সাথে এভাবে কথা বলো না। নিজের হয়ে কথা বলো। ও রাজকুমারী বি, আমি সত্যি খুব দুঃখিত। রাজকুমার ড্যামিয়েন, আমাকে ক্ষমা করে দাও। আমি চাই তোমরা দুজনেই একসাথে ভালো থাকো, আর তার জন্য আমি সমস্ত দুঃখ কষ্ট সহ্য করতে রাজি। আমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাব। তোমরা আমায় আর দেখতে পাবে না, কোনো দিনও নয়। ডেবরা, আমাদেরও ঢুকতে দাও। সব কিরকম গেল রাজকুমারী ডেবরা? ভয়ঙ্কর। নীল পানীয়টাকে নিজেকে অনেক শক্তিশালী মনে হয়েছিল, তার কারণে রাজকুমারী বিকে আমি অপমান করেছি। আর রাজকুমার ড্যামিয়েন আমার কাছে আসেনি। আর লাল পানীয়টাকে নিজেকে ভীষণ দুর্বল মনে হয়েছে। রাজকুমারী বি আমাকে জানায় তাই বলেছে, আর রাজকুমার ড্যামিয়েন আমার সাথে কোনো কথাই বলতে চাইনি। আমি কি করে রাজকুমারের মনোযোগ আদায় করব? আমি ওই পানীয় সমস্ত প্রভাব দূর করে দিচ্ছি। এখন কি একটু ভালো লাগছে? হ্যাঁ, আমার মাথা অনেকটা পরিষ্কার লাগছে। দারুণ। এবার শোনো রাজকুমারী, আমাদের মস্তিষ্কে আমাদের দু রকমের সত্তা থাকে। প্রথমটি হলো আত্মবিশ্বাসী, দাবিদার এবং পৃথিবীর সবকিছু সে লুফে নিতে চায়। এবং অপরটি হলো শ্রদ্ধাশীল, শান্ত আর অন্যকে খুশি করতে আগ্রহী। আমরা যে কোনো সময় আমাদের দুটি সত্তার মধ্যে যে কোনো একটি সত্তাকে বেছে নিতে পারি। যেরকম ভাবে তুমি একটি লাল পানীয় আর নীল পানীয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিয়েছিলে। কিন্তু আমি কি করে বুঝবো কোন সত্তাটি আমার জন্য গুরুত্বপূর্ণ? আমার প্রিয়, এটি কোনো একটার কাছে নীতি স্বীকার করার কোনো বিষয় নয়। তুমি কি জানো কেন? কারণ আমি যদি শুধুমাত্র লাল পানীয়টা পান করি অথবা আমি নীল পানীয়টা পান করি, তাহলে আমার ব্যক্তিত্ব অপ্রতিরোধ্য হয়ে ওঠে, নয়তো আমি লোকজনকে ভয় পাইয়ে দিই। এর পরিবর্তে অন্য কিছু করা যাক। আমি কি এই পানীয়গুলো মেশাতে পারি? আমার বেগুনি রং ভীষণই পছন্দের। ওই তো চলে এসেছে। ও, আমি আশা করি এবার যেন ওর কাজটা সম্পূর্ণ হয়। রাজকুমারী বি, তুমি যেভাবে তোমার চারপাশের মানুষের সাথে কথা বলো সেটা উচিত নয়। তুমি সবসময় রাগ আর ঈর্ষা নিয়ে কথা বলো। তুমি একজন অপূর্ব সুন্দর রাজকুমারী, যার সামনে চমৎকার একটা জীবন পড়ে আছে। তোমার কাছে যেটা নেই সেদিকে নজর না দিয়ে তোমার চারপাশে ছড়িয়ে থাকা সুন্দর জিনিসের দিকে নজর দাও। অন্যকে দিকে হিংসা করার কথা ভুলে যাও। তোমাকে এত নিষ্ঠুর হতে হবে না। ওহ,
আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এতটা ঈর্ষান্বিত হতে পারি। তোমার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার নিজেরই আছে, এবং তার জন্য অন্যকে ছোট করার কোনো দরকার নেই। এর পরিবর্তে তুমি সহানুভূতি দিয়ে শাসন করতে পারো। আমি পারবো, তুমি সঠিক। আমি জানি না তুমি এখন কি জাদু করেছো রাজকুমারী ডেবরা। আমার নিজেকে নতুন মানুষ বলে মনে হচ্ছে। অনুগ্রহ করে আমাকে তুমি ক্ষমা করে দিও। ও, আর ড্যামিয়েন, তোমার ক্ষমতার অপব্যবহারের জন্য আমি দুঃখিত। রাজকুমার ড্যামিয়েন, গত কয়েক ঘন্টায় আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি শুধুমাত্র রাগ আর শক্তি দিয়ে রাজ্য শাসন করা যায় না। আমি শিখেছি সবাইকে খুশি করাও সম্ভব নয়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমি শিখেছি একটা রাজত্ব শাসন করতে গেলে আমাকে সহানুভূতিশীল, শক্তি, সম্মান, সবাইকে বোঝার ক্ষমতা রাখতে হবে। এইভাবেই শাসন করতে পারবো আমি। আমি ভাবছি তুমিও এভাবে রাজ্য শাসন করতে চাও। আমি জানি তুমি অন্য কাউকে নাচের অনুষ্ঠানে যাওয়ার কথা বলনি। আমি খুবই খুশি হব রাজকুমারী টেবরা, আপনি যদি নাচে আমার সঙ্গ দেন রাজকুমারী। অবশেষে তুমি পুরোটা বুঝতে পেরে গেছো রাজকুমারী ডেবরা। হ্যাঁ, বুঝেছি। আপনাকে ছেড়ে এটা আমার পক্ষে সম্ভব হতো না। বাকি চিমড়ো চালানোর মতো কি আপনি বেগুনি রঙের পানীয়টা বানিয়ে দিতে পারবেন? তোমার রাজত্ব চালানোর জন্য ওই বেগুনি পানীয়টার আর কোনো দরকার নেই। সমস্ত প্রশ্নের উত্তর তোমার ভেতরেই ছিল। আপনি কি বলতে চাইছেন? ও রাজকুমারী ডেবরা, আমি তোমাকে যে পানিগুলো দিয়েছিলাম সেগুলো জাদুকরি ছিল না। আমি জলের মধ্যে শুধু রং করে দিয়েছিলাম। তোমার ব্যক্তিত্বে কোনোদিনই পরিবর্তন আসেনি। সব সময় তুমিই ছিলে। আমি একই সাথে আত্মবিশ্বাসী আর আমি পুরোপুরি দুর্বল ছিলাম। এটা তো সবসময় তুমিই ছিলে। তোমার মধ্যে সব সময়ই একটা লাল আর নীল পানীয় ছিল। শুধু তোমাকে বেছে নিতে হতো কোনটা তোমার জন্য সঠিক। অথবা দুটোই পান করার সিদ্ধান্ত নিতে পারি।